এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে পড়াশোনায় মনোযোগী হবে। আমি প্রিপারেশন টাইমে কি করে নিজের মনোযোগটাকে, কনসেন্ট্রেশনটাকে আস্তে আস্তে করে ইনক্রিজ করেছি, এটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আমার সমস্ত দর্শক বন্ধু যারা প্রিপারেশন করছে কোনো এক্সামের জন্য, প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কম্পিটিটিভ এক্সামে সাকসেসের প্রধান কারণ হচ্ছে নিয়মিত একাগ্রতাকে বজায় রাখা। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই কনসেন্ট্রেশন ব্রেকডাউন হবেই, কারণ এটা একটা লং টাইমের রান যেটা চলে কম্পিটিটিভ এক্সামে উইন হওয়ার জন্য। এবার বলি আমার কথা। আইটিআই পড়া মেয়েটা যখন পড়াশোনা শুরু করেছিল তার মনটা ছিল বাচ্চাদের থেকেও চঞ্চল, এবং সেই টাইমেই যেহেতু আমার ইউটিউবে স্টার্টিং ভিডিও মেকিং, তাই ফোন ছিল আমার নিত্যসঙ্গী। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কোন ভিডিওতে টপিক বানাবো বা একটু ব্লগ দেখবো, কিংবা আমি তো মেয়ে, তাই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগতো। আর এইসব করতে করতে নিজের অজান্তেই নিজের মূল্যবান সময়টাকে করে ফেলেছিলাম অনেকটাই নষ্ট। 2023-এর দিকে আমি নিজেকে ঠিক করি যে না, এবার সব কিছু ছেড়ে আমি যে লক্ষ্যকে টার্গেট করে আইটিআই করেছিলাম সেই লক্ষ্যর দিকেই আমার এগিয়ে যাওয়া উচিত, এবং সেটার জন্য আমাকে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয় সেই স্যাক্রিফাইসটা করার জন্য আমি রেডি। ব্যাচে যখনই কেউ নিজের সাকসেস স্টোরি শেয়ার করতে আসতো, প্রত্যেকের মুখ থেকেই একটা কথা কমন শোনা যেত, আশা করছি তোমরাও অনেকেই শুনতে পেয়েছো, যে আমি নিয়মিতভাবে একই রকমভাবে পড়াশোনা করতাম। মানে যদি একদিন 3 ঘন্টা হয়, আমি পরের দিনও 3 ঘন্টাই পড়তাম, কোনো রকম ফাঁকি না দিয়ে পড়াশোনা করা শুরু করতাম। এইগুলো শুনে শুনেই আমার সিনিয়রদের কাছ থেকে আমার নিজেরও মধ্যে অনেকটাই মোটিভেশন কাজ করে। এই চিন্তাধারার সাথে সাথে আমাকে আরও একজন হেল্প করেছে, তিনি হচ্ছেন সন্দীপ মাহেশ্বরী, আমাদের ইউথ জেনারেশনের আইকন। তাকে আমরা প্রত্যেকেই চিনি। স্যার বলেছিলেন যে জিনিসটাকে তুমি পেতে চাও সেটা তোমার আশেপাশে ভালোভাবে লাগিয়ে রাখো, কারণ তুমি যখনই সেটাকে দেখবে তোমার রিগ্রেট ফিল হবে যে আমি সেই কাজটাকে কেন করছি না, বা কাজটা করতে গিয়ে আমার জীবনে কি কি বাধা আসছে। এই রিগ্রেটটাই তোমাকে সাফল্য দিকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আমি তারই কথা মতো আমি যেখানে পড়াশোনা করি তারই সামনে লাগিয়ে রেখেছিলাম ইন্ডিয়ান রেলওয়ের লোগোটা, প্লাস আমার ফোনের হোম স্ক্রিন, লক স্ক্রিন দুটোতেই আমার ড্রিমটাই এখনও লাগানো রয়েছে। আমার বন্ধু যার সাথে আমি 11-12 একসাথে পড়েছিলাম, অনির্বাণ তার নাম, 2022 সালে ও গ্রুপ ডি পাস করেছিল, এবং আমার সাথে একদিন স্টেশনে দেখা হয়েছিল। তারপর আমি ওর কন্ট্যাক্টে থাকার খুব চেষ্টা করতাম, কারণ আমরা প্রত্যেকেই জানি যেহেতু যে সাকসেস পেয়েছে তার একটু গাইডলাইন শোনার আমরা সবাই চেষ্টা করি, যে হয়তো মানে সে যেহেতু সেই পথটা দিয়ে হেঁটে গেছে, তার কথাগুলো শুনলে হয়তো আমাদের অনেকটাই কাজ দেবে। এবং তোমাদের সাথে এইখানে ছবিতেও অ্যাটাচ করে দেব, আমি লিখে রেখেছিলাম যে আমি তোর মতো নিজেকে গড়ে তুলবই। এটা তো কখনোই পসিবল না, আমরা কখনোই কারোর মতো হতে পারি না, ও আমার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে। যারা যারা সিলেকশন নিয়েছে সবার কথা শুনে আমার মাথায় এইটুকুনি জিনিস ক্লিয়ার হয়ে গেছিলো, এমপ্লয় হওয়ার আগে এমপ্লয় হওয়ার যোগ্যতা তোমাকে করে তুলতেই হবে। কারণ তোমার বিয়ে বাড়ি থাকুক, তোমার শরীর খারাপ হোক, কিংবা আশেপাশে যে কোনো বিপদই হোক না কেন, তুমি কি তোমার অফিসটা কামাই করতে পারবে? তুমি কি বলতে পারবে আজকে আমার শরীরটা ভালো লাগছে না? এটাই আমি নিজেকে বলা শুরু করলাম, যে অনিন্দিতা, তোমাকে এমপ্লয় হওয়ার আগে এমপ্লয় হওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। আমিও তখন থেকে 8 ঘন্টা পড়া শুরু করলাম। ওইভাবে তো পুরো স্লট বাই স্লট হতো না, কিন্তু আমি চেষ্টা করতাম। তার আগে আমাকে যোগ্য হয়ে উঠতে হবে, আর যোগ্যতম ব্যক্তিরাই ইন্ডিয়ান রেলওয়েতে সিলেকশন নিতে পারে। কারণ বোর্ড বা যে কোনো রিক্রুটমেন্ট বোর্ডই তুমি দেখো না কেন, তারা মেজরলি দেখে তোমার কোয়ালিটি। কারণ এখানে তুমি একটা কথা বলো, তুমি ম্যাথ কতটা ভালো পারো, রিজনিং কতটা ভালো পারো, আজ থেকে 5 বছর পর সবই তো ভুলে যাবে। তাহলে এটা ওরা কেনই বা দেখতে যাবে? ওরা যেটা মেনলি দেখে তোমার একাগ্রতা, তোমার ডেডিকেশন, তোমার ধৈর্য, এবং
কোনো কিছুকে পাওয়ার জন্য তোমার স্যাক্রিফাইস, এইগুলোর মাধ্যমেই কিন্তু কোয়ালিটি তৈরি হয়। আর সেই কোয়ালিটিটাই যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড দেখে বলে আমার মনে হয়েছে, এবং আমি সেইভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি ধীরে ধীরে। আমি আমার প্রিপারেশনের সময় এবং বর্তমান সময়েতেও ইউপিএসসি অফিসার ডক্টর তনুজা ম্যাডামের কথা খুব শোনার চেষ্টা করি, কারণ তার কথাগুলোর মধ্যে একটা আলাদা রকমের পাওয়ার কাজ করে। আশা করছি আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই তার ফলোয়ার। তিনি বলতেন, দরকার নেই বেশিক্ষণ পড়ার, দরকার নেই 2 ঘন্টা পড়া, তুমি 30 মিনিট পড়ো, 45 মিনিট পড়ো, কিন্তু যতক্ষণ তুমি পড়বে তোমার মাথায় যেন অন্য কোনো চিন্তা না আসে। এবং আমি যখন পড়াশোনা করতাম ফোনটাকে টোটালি সুইচ অফ করে দিতাম। বারবার একটা জিনিসই হতো, ফোনটা যখনই অন করতাম ব্যাস অনেকটা টাইম চলে যেত। কিন্তু যেহেতু আমি বুঝতে পারতাম যে কোনো একটা জায়গায় আমি ভুল করছি, একটা রিগ্রেট, সেই রিগ্রেটটা হতে 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 যেখানে আমি ফোনটা 2 ঘন্টা ঘাঁটতাম, সেখান থেকে আস্তে আস্তে কমতে 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 হয়তো 15 মিনিট 10 মিনিটে দাঁড়িয়েছে। এখনও আমি বলবো না আমার ফোনের অ্যাডিকশান চলে গেছে, কারণ ফোনের অ্যাডিকশান চলে গেলে তোমরা কখনোই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ না, বা দেখতে পাচ্ছও কিন্তু আমার এই ইউটিউবের প্রতি ভালোবাসার জন্যেই। এখনও আমি ফোন ঘাঁটি, তবে সেটা অনেকটাই কমে গেছে আমার ভালোবাসাকে উইন করার জন্য। আরও একটা নিজস্ব ড্রিম রয়েছে, সেই ড্রিমটা ফুলফিল হয়ে গেলে তোমাদের সাথে আরও ফ্রিলিভাবে আমি অনেক কথা শেয়ার করব, কারণ তোমরা এটা খুব ভালো করেই জানো যে নিজের ড্রিম যতক্ষণ না ফুলফিল হচ্ছে তোমার কথার কোনো দাম নেই। আজ আমি যেই কথাগুলো বলছি তোমরা শুনছো, কারণ একটা পরীক্ষায় আমি সিলেক্টেড। যদি আমি না হয়েই তোমাদেরকে কথাগুলো বলতাম, আমার কথাগুলো থোড়ি 1000 2000 কেউই দেখতো না, হয়তো উড়িয়ে দিত। তাই আশেপাশে মানুষের কথা শুনবে, তারা সিলেক্টেড হোক কিংবা পড়াশোনাতে মানে রানিং, তাদের কথাগুলো শুনলে জীবনে অনেকটাভাবে এগিয়ে যাওয়া যায়। আমাদের স্যার সুকুমার পাল সবসময় একটা কথা বলে, নিজের ভুল থেকে তো শিখবই, কিন্তু যেখানে অন্য মানুষ ভুল করছে সেখান থেকে আরও বেশিভাবে শিখবো, কারণ পচা শামুকে পা কখনো কাটতে দিতে নেই। স্যারের কথা অনুযায়ী আমি 2023 সাল থেকে শুরু করলাম ক্যালেন্ডারে দাগানো। স্যার আমাদেরকে একটা কথাই শিখিয়েছিল, তুমি প্রত্যেক দিন অল্প পড়ো, দরকার নেই তো তোমাকে বেশি বেশি করে পড়ার, কিন্তু চেষ্টা করবে সেটাকে রেগুলারিটি মেনটেন করার। তুমি একদিন 3 ঘন্টা জায়গায় তুমি 10 ঘন্টা পড়ে নিচ্ছ, পরের দিন 0 হয়ে যাচ্ছে, এমনটা যাতে না হয়। এবং স্যার বলেছিল ডায়েরিতে লিখে পড়াশোনা করতে। আমার বাবা যেহেতু রেলওয়ে এমপ্লয়, তাই আমাদের বাড়িতে রেলওয়ের ডায়েরি অনেক ছিল, তোমাদের সাথে আমি এখানে অ্যাটাচও করে দেব। এই রেলওয়ের ডায়েরিতেই আমি লিখে রাখতাম যে প্রত্যেক দিন আমার আজকে কি কি রুটিন রয়েছে, এবং আমি রুটিন অনুযায়ী পড়াশোনা করতাম। আমার মনে হয় সেটাতেই ভালোভাবে এগানো যায়। এমনও হবে যে তুমি যদি 5টা স্লট করো, তার মধ্যে থেকে 3টে হবে, 2টো হবে না, কিন্তু এই স্লটভাবে পড়েই তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। নইলে অন্যভাবে করে দেখো, সেইভাবে হয় বলে আমার মনে হয় না। এবং স্যারের কথা অনুযায়ী আমি ক্যালেন্ডারে দাগাতাম, যদি আমি ভালো করে পড়তাম তাহলে আমি সেখানে টিক মার্ক দিতাম, এবং যদি সেখানটায় ফাঁকিতে ভরা থাকতো তাহলে ক্রস মার্ক দিতাম। আমার ক্যালেন্ডারটা যদি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে পারবে প্রায় 60%ই ক্রস মার্ক দিয়ে ভরা। কারণ যদি একটু ফোটাও মানে পড়াশোনাটা আমার মন মতো না হতো তাহলে আমার খুব কষ্ট হতো, এবং সেই কষ্টটাই হয়তো আজকে আমাকে সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তোমার মধ্যে যে রিগ্রেট ফিল হবে যে কোনো জায়গায় আমি ভুল করছি, কোনো জায়গায় আমি ভুল করছি, তাহলে তুমি ভাববে তুমি ঠিক পথে হাঁটছো। এবং তোমার যদি মনে হয় না ঠিক আছে, সময় তো ওয়েস্ট হচ্ছে, আমার কাছে তো অনেকটা সময় আছে, তাহলে ভাববে তুমি পুরো ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছ। দুঃখ হবে, কষ্ট হবে, তবেই না এগাতে পারবে। এমনও দিন গেছে যদি আমি ভালো করে না পড়তাম, আমার রাতের বেলা সেই জিনিসগুলো খুব ভালোভাবে ফিল হতো। ঠিক যখন 6টা বাজে যে দেখছি আজকে সকাল, কারণ আমি ডায়েরিতে যেহেতু তোমাদেরকে বললাম আমি লিখে লিখে এগাতাম, তাই আমি দেখছি যে সকাল থেকে আমি 6টা অবধি কী করেছি, দেখছি কিচ্ছু না। তখন আমার বুকের ভেতরে খুব কষ্ট হতো যে আজকের দিনটা আমি নষ্ট করে দিলাম, একেই আমার হাতে কম সময় আছে, আজকের দিনটা আমি নষ্ট করে দিলাম। এমনকি এমনও হচ্ছে যদি আমি ভালো করে না পড়তে পারতাম তাহলে আমি কাঁদতামও, যে খুব কষ্ট হতো না ভেতর থেকে না পড়লে।
আমি এমন একটা স্টুডেন্ট যে পড়তে ভালোবাসে, কিন্তু বেশিক্ষণ পড়তে গেলে তার কষ্ট হয়। আশা করছি এরকম স্টুডেন্ট অনেকেই আছো, যে বেশিক্ষণ পড়তে গেলে খুব মানে ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে করেই তো এইভাবে এগাবে। শুরুটা করতে হবে। স্যার সবসময় আমাদেরকে একটা কথা বলে, শুরু করো, শেষ ঠিক হয়ে যাবে। বাট যারা শুরুই করে না তাদের জীবনেও শেষ হয় না। সাথে এটাও মার্ক করে রাখবে, তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়ের কেন সময়টা নষ্ট করলে, এটার কারণটা কি, যেন পরের দিন সেই সময়টা আর সেই কারণে নষ্ট না হয়। যদি সেটার কারণ ফোন হয়, তাহলে আগের দিন যেটা 20 মিনিট হয়েছে সেটাকে আমি 15 মিনিট করাবো, 10 মিনিট করাবো, এবং লাস্টে গিয়ে 5 মিনিটে গিয়ে আটকে দেবো। একেবারে যে পুরোপুরি বন্ধ করে দেবো তাহলে কিন্তু এগানো যাবে না, কারণ এন্টারটেনমেন্ট একটা লং টাইমের রানের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার সব শেষে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন আমার বাবা। আমি সবসময় ইন্ডিয়ান রেলওয়ে কর্মরত ব্যক্তিটাকে বাড়িতেই দেখতে পাই, এবং তার কাছ থেকে আমি আমার জীবনে এত শিক্ষা পাই যেটা হয়তো কোনো ইনস্টিটিউট, কোনো শিক্ষাগুরু কেউই আমাকে দিতে পারবে না। আমার বাবার মধ্যে একটা বীভৎস ভালো পাংচুয়ালিটি রয়েছে। কোনো কাজ যখনই সে শুরু করে সেটাকে শেষ না করে ওঠে না, এবং আমার মধ্যে এটাই হচ্ছে সবথেকে ব্যাড কোয়ালিটি। কোনো একটা যদি আমি চ্যাপ্টার পড়া শুরু করি, আমি ফার্স্ট থেকে কিছুক্ষণ পড়ি, আর তারপরে আর ধৈর্য কুলায় না, আবার লাস্টের গিয়ে কিছুক্ষণ এগাই, তারপরে লাস্টে গিয়ে মাঝখানটায় পড়ি। এইভাবে আমি করে দেখিয়েছি যে হয়তো অনেক জায়গায় আমার মিসকনসেপ্ট তৈরি হচ্ছে, এবং বাবার মতোই আস্তে আস্তে অতটা তো পাংচুয়াল আমি নই, কিন্তু আমি চেষ্টা করি বাবার মতো পাংচুয়াল হতে। দেখবে তোমাদের আশেপাশে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, দিদি হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, কাউকে না কাউকে তুমি ঠিক দেখবে যে নিজের কাজটাকে খুব ভালোবাসে, এবং যে কোনো ফিল্ডে, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো ফিল্ডে তুমি যদি সাকসেস পেতে চাও, তোমার মেন উদ্দেশ্যই হবে তুমি যে কাজটা করছো সেই কাজটাকে ভালোবেসে করার। যখনই তুমি সেই কাজটাকে ভালোবাসবে, দেখবে তুমি তাতে যদি খুব পিছিয়েও থাকো, একটা সময় আসবে যে তুমি সবাইকে ছাপিয়ে বেরিয়ে গেছো। নিজের কাজকে ভালোবাসো, নিজের লক্ষ্যকে ভালোবাসো, নিজের সময়কে গুরুত্ব দাও। আশা করছি সবার জীবনে আমার মতো এই সুন্দর সাকসেস অপেক্ষা করছে, এবং আমি মনে করি আমার ড্রিম এখনও পূর্ণ হওয়া বাকি রয়েছে। আমার ড্রিমটা পূর্ণ হলে অবশ্যই তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করব। চলো টাটা। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।